নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নবম পে স্কেল বাস্তবায়নে সকলেই যেন একটু পিছুটান কাজ করে। এটা কেন করে সেটা আমি বুঝতে পারি না। যে বিশেষ করে বর্তমান সরকার দলে, বিশেষ করে যারা সরকারি দল রয়েছে এবং সরকারি জোটেরও বিভিন্ন দলে যেসব মন্ত্রী সহ এমপিরা রয়েছেন, তাদের সবাই যখন বিরোধী দলে ছিলেন তারা কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে সরকারি কর্মচারীদের সাথে তারা যোগ দিয়েছেন, একাত্মতা প্রকাশ করেছেন এবং এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ দাবি করেছেন। কিন্তু বর্তমান সরকারে আসার পরে তাদের মুখে কোনো শব্দ নাই, নবম পে স্কেল নিয়ে তাদের কোনো কথা নাই। বিশেষ করে জোনায়েদ সাকি, নূর, ভিপি নুরুল হক নূর, এদের মতো যে ইয়াং নেতৃত্ব ছিল তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যখন সরকারে ছিল না। কিন্তু বর্তমানে মন্ত্রী হওয়ার পরে এরা চুপ মেরে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এরা মন্ত্রী হলে সবাই কেন যেন চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে মন্ত্রীদের কেন যেন আচরণ চেঞ্জ হয়ে যায়। শুধু মন্ত্রী না, বাংলাদেশের আমি আমার ব্যক্তিগতভাবে আমার যে বয়স, আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যারা সরকারি দল থাকে, ক্ষমতায় থাকে, তারা সব কিছু নিজেদের মতো করতে চায়। আর যারা বিরোধী দল সহ বিরোধী জোটে যারা থাকে তারা সব সময় সরকারের কাছে তাদের কোনো কিছুই তা গ্রহণযোগ্য মনে হয় না। এই যে একটি বাংলাদেশের নীতি বিরোধী আমি মনে করি যে সরকার যা তুমি বিরোধী দলে থাকলে যেটা দাবি করবা, তুমি ক্ষমতায় গেলেই সেটার বিপরীতে যাওয়া, এইটা একটি আমি মনে করি সরকারের জন্য আত্মঘাতী হতে পারে। তাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি অনুরোধ করব, আপনি কিছু কিছু বিষয় আছে যেগুলো গুরুত্ব সহকারে দেখতে হয় এবং সেটা প্রধানমন্ত্রীকেই দেখতে হবে। কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী দিয়ে সেটা সম্ভব নয়। তাই আমি অনুরোধ করব যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বিষয়টি অনেক গুরুত্ব দিয়ে দেখে এবং নবম জাতীয় পে স্কেল যেন অল্প কয়েকদিনের ভিতরে গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হয় এবং সঠিক যে বেতন কাঠামো সেটাও যেন প্রকাশ করা হয়। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।